গামেদি মহিলা জিনা করার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জিনা করে ফেলেছি। জিনা করার পর সন্তান পেটের মধ্যে চলে এসেছে, গর্ভবতী হয়ে গেছি। মহিলা যদি চাইতো, আমাদের সমাজে অনেক মানুষ জিনা করে, এরপরে লুকাইয়া রাখে, মানুষ জানলেও লুকাইয়া রাখে। আর ওই মহিলার মধ্যে জাহান্নামের ভয় কেমন চলে এসেছে। ওই মহিলা জিনা করার পর পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওই মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসে বলে, আল্লাহর নবী গো, জিনা করে ফেলেছি, আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। কোরআনের বিধান প্রহার করুন, কোরআনের বিধান প্রয়োগ করুন, আমাকে এই শাস্তি দিন। আল্লাহর নবী তখন বলেন, মহিলা গো, এই মুহূর্তে শাস্তি দেওয়া যাবে না, কারণ তোমার পেটের বাচ্চা কোনো দোষ করেনি, তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তুমি আসো। দেখেন মহিলার ভিতরে কেমন পরকালের ভয়, জাহান্নামের ভয় মহিলার ভিতরে কেমন ছিল। সন্তান প্রসব হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সন্তান প্রসব হয়ে গেছে, এবার আপনি আমার উপর রজম প্রহার করুন, কোরআনের বিধান প্রহার করুন। আল্লাহর নবী বলেন, ওগো মহিলা, সন্তান এখনো দুধ পান করার উপযুক্ত হয় নাই। সন্তান যখন দুধ পানের উপযুক্ত হবে, তখন তুমি সন্তানকে নিয়ে আমার কাছে আসবে। এবার সন্তান যখন দুধ পান উপযুক্ত হয়ে গেছে, দুধ পান খাওয়ার উপক্রম হয়ে গেছে, রুটি খেতে পারে, এবার মহিলা আল্লাহর নবীর দরবারে আসছে। আসিয়া বলে দেখাইতেছে, ও আল্লাহর নবী, আমার সন্তান এখন রুটি পান করতেছে, রুটি খাইতে পারে, আপনি আমার উপর কোরআনের বিধান প্রহার করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, যাও ওই মহিলাকে নিয়ে যাও, ওই মহিলাকে নিয়ে পাথর মেরে দাও, পাথর মারতে থাকো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী মহিলাকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, নিয়ে পাথর মারতেছেন। একজন মানুষের যদি শরীরের মধ্যে পাথর মারেন, তাহলে জখম হবে কিনা, কষ্ট হবে অবশ্যই। মহিলার শরীরের মধ্যে পাথর মারতেছেন, আর মহিলার শরীর থেকে রক্ত বের হইতেছে। মহিলা পাথরের যন্ত্রণা সহ্য করতে না পাইরা দৌড়াইয়া পালানোর জন্য চেষ্টা করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে দৌড়াই না আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলা এত খারাপ মহিলা, ওই মহিলা জিনা তো করেছে, আবার নিজেকে বাঁচানোর জন্য দৌড়াইয়া চলে যাইতেছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ খালিদ বিন ওয়ালিদ, সাবধান, সাবধান, ওই মহিলার ব্যাপারে তুমি এমন কথা বলবে না। মহান আল্লাহ ওই মহিলার তওবা কবুল করে নিয়েছে। ওই মহিলার তওবা কবুল কইরা নিয়া